বাসদ্রোণী স্কুলে ক্লাস 3 এর ছাত্রের মৃত্যু। মৃতের নাম আয়ুষ কুমার নাম। বাসদ্রোণীর বেসরকারি স্কুল মহারিষি বিদ্যা মন্দিরের ঘটনা। চলতি মাসের 13 তারিখ স্কুল চলাকালীন অসুস্থ হয়ে পড়েছিল আয়ুষ। অসুস্থতার কথা জানার পরেও ক্লাস টিচার মাথা নামিয়ে থাকতে বলে দায় সেরেছিলেন। এর মধ্যে ছুটির সময় স্কুলের ভারী ব্যাগ নিয়ে নামার সময় সিঁড়ি দিয়ে নিচে গড়িয়ে পড়ে গেছিল 8 বছরের খুদে ওই ছাত্র। বাড়ি যাওয়ার সময় সেই বাচ্চা তিনি জানিয়েছিলেন তার অসুস্থ লাগছে, সেই ক্ষেত্রেও কিন্তু স্কুলের পক্ষ থেকে কিন্তু কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি এবং তারপরেই বাড়ি যাওয়ার পর তিনি স্কুল থেকে বেরোনোর সময় সিঁড়ি থেকে পড়ে যায়। তারপরেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন ধরে হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন এবং 24 তারিখ কিন্তু মৃত্যু হয়েছে ওই পড়ুয়ার। আমিও ভুক্তভোগী, আমি একটা মা। আমার বাচ্চা ক্লাস 5 এ পড়ে, 1 থেকে সাফার হয়েছে। যখন স্টিচ পড়েছে তখনও মেডিকেল দেওয়া হয়নি, আমাকে ফোন করা হয়নি। আমার বাচ্চা যখন অসুস্থ হয়েছে তখনও আমি অনেক সময় জানতে পারিনি। টিচাররা কোনো কমপ্লেন নেয় না। দিনের পর দিন বাচ্চাদের অত্যাচার করা হয়। কিছু কিছু রুলস আছে সেগুলো আমরা মানতে পারি না, যেমন বাচ্চাদের টয়লেট পেলে টয়লেট যেতে দেয় না, স্কুলে টিফিনটা ঠিক করে খেতে দেয় না, তারপর বিভিন্ন রকমের ওদের ওপর হচ্ছে কথা বলতে দেয় না, বাথরুমে একবারের বেশি দুবার জল খেতে দেয় না। এগুলো যাতে না হয় এটাই আমাদের দাবি। কি মৃত ছাত্রের পরিবার সূত্রে খবর, শারীরিক পরীক্ষার সময় জানা যায় আয়ুষের ব্রেনে টিউমার ছিল। সেটি ফেটে গিয়ে মাথার অভ্যন্তরে প্রচুর রক্তক্ষরণ হয়ে কোমায় চলে গিয়েছিল ক্লাস 3 এর ওই ছাত্র। ওর যখন সিটি স্ক্যান করে এবং এমআরআই করে তখন দেখা যায় যে ওর ব্রেনে একটা টিউমার ছিল, যেটা আমরা আগে জানতাম না। ওই দিনকেই ডায়াগনোসিস হয়েছে। ওইটা ও সিঁড়ি দিয়ে গড়িয়ে গড়িয়ে পড়ার ফলে ওর বাস্ট করে যায় ওটা ভেতরে, আর ইন্টারনাল হ্যামারেজ হয়, মানে ব্রেনে প্রচণ্ড রক্তক্ষরণ হয়েছে, যার জন্য ওর ব্রেন ডেথ হয়ে যায়। এই বাচ্চাটা যে অসুস্থ হয়ে পড়লো তারপর থেকে আমাদের সঙ্গে কেউ কন্ট্যাক্ট করে, সিঙ্গেল পার্সন কেউ কন্ট্যাক্ট করেনি। ম্যানেজমেন্ট থেকে কেউ আমাদের মানে একবারও খোঁজ খবর নেয়নি। গাফিলতিতে জড়িতদের কঠোর শাস্তির দাবি তুলছেন মৃত আয়ুষের মা। আমরা চাইছি আমার বাচ্চাটা যেভাবে আমার বুক থেকে চলে গেল, হারিয়ে গেল, আর কোনো মায়ের যাতে এরম না হয়। যারা এই পাপ কাজটা করেছে, তিলে তিলে আমার বাচ্চাটাকে মৃত্যুর দিকে এগিয়ে দিয়েছে, তাদের যাতে শাস্তি হোক, তারা শাস্তি হোক। মঙ্গলবার জানাজানি হয় আয়ুষের মৃত্যুর কথা। এরপরই কবে ফেটে পড়েন উত্তেজিত অভিভাবকরা। উঠল উই ওয়ান্ট জাস্টিস স্লোগান। সামনে এলো স্কুলের অবস্থার কথা। ক্ষুব্ধ অভিভাবকরা খুব উগড়ে দিলেন স্কুল প্রশাসনের বিরুদ্ধে। ব্যবস্থাপনা বলতে এখানকার বাথরুম প্রচণ্ড নোংরা। যতবার আমরা বলেছি পরিষ্কারের জন্য কোনোদিন করে না। বাচ্চাদের একটা ফ্যান, ক্লাসে একটা ফ্যান নেই, 4টে ফ্যান চলে একদম আস্তে, কোনো মতে বাচ্চারা সাফোকেটেড হয়ে যায়। ফ্যান বদলানোর কথা বললেও ওরা কোনোদিন বদলায় না। অবস্থা নিয়ে আমাদের সত্যি যেটা আমাদের মূল বক্তব্য, টয়লেট যাবে না। টয়লেট যাতে না যায় তার জন্য জল খেতে দেয় না। কিছু হলেই বলে হেড ডাউন করিয়ে রেখে দেবে। ওদের খেলা টেলার কোনো ব্যাপার সেরকম থাকে না। চোখ, দে আর জাস্ট চোখ। খবর পেয়ে মহারিষি বিদ্যা মন্দিরের সামনে পৌঁছন টালিগঞ্জের নবনির্বাচিত বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারী। কথা বলেন আয়ুষের বাবা মায়ের সঙ্গে। সেই সঙ্গে ক্ষুব্ধ অভিভাবকদের আশ্বাস দেয় অভিযুক্তদের শাস্তি। অভিভাবকদের অভিযোগ শুনে টালিগঞ্জের প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে স্কুলে দুর্নীতি, সিন্ডিকেট চক্র চালানোর অভিযোগ এনেছেন পাপিয়া। আগে যে বিধায়ক ছিলেন তিনি নিযুক্ত করেছিলেন এই সমস্ত টিচারদের এবং অ্যাডমিনিস্ট্রেটরকে। অ্যাডমিনিস্ট্রেটর আগে সাইকেল নিয়ে আসতো, এখন সে 3টে ফ্ল্যাটের মালিক, বড় গাড়ি। এটা কাটমানির একটা সিন্ডিকেটের একটা রাজত্ব।
ঘটনায় ইতিমধ্যে স্কুলের প্রিন্সিপাল, ক্লাস টিচার এবং স্কুল ম্যানেজমেন্টের প্রভাবশালী কর্তা শক্তিপদ জানাকে গ্রেফতার করেছে পুলিশ। এভাবে একজন বাচ্চার মৃত্যু হলো, তার কিন্তু সঠিক বিচার চাই, প্রিন্সিপালের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, কারণ এর আগেও তারা অভিযোগ জানিয়েছেন, তবে কোনো রকম ব্যবস্থা কিন্তু নেওয়া হয়নি। ক্যামেরায় তাপসীর সঙ্গে রিপোর্ট, নিউজ টাইম বাংলা, কলকাতা।